সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করব শতকরার চতুর্থ দিনের ক্লাস। এই ক্লাসে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমহার, হ্রাস বৃদ্ধিতে শতকরার যে প্রয়োগ আছে সেটি আমরা আজকে দেখব। তাহলে চলো আজকে ইম্পর্টেন্ট কতগুলো অঙ্ক দিয়ে শুরু করি। প্রথম অঙ্কটি কি বলছে? কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পরে লোক সংখ্যা কত হবে? কি হবে দেখো, 3 বছর পরে লোক সংখ্যা হবে কত? এখন কত? 15,625। তাহলে দেখো 1 + 8/100 3 বছর পরে লোক সংখ্যা এইটা দাঁড়াবে। আমরা এখানে কোন সূত্রটা ইউজ করলাম? সমূল চক্র বৃদ্ধি সমান কি জানি আমরা? P × 1 + r/100 n। এখানে পিটা কি? পিটা হচ্ছে বর্তমান লোক সংখ্যা। আরটা কি? আরটা হচ্ছে প্রত্যেক বছর লোক সংখ্যা বৃদ্ধির হার। এনটা কি? কত বছরে হিসাব চাচ্ছি আমরা? 3 বছরে। তাহলে এই সূত্রটা একটু তোমরা দেখে রাখবে। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে? 15,625 8 দিয়ে 4 দিয়ে কাটাকুটি করলে 4/25, তার মানে কত হচ্ছে? 27/25 এর হোল কিউব। মানে কত হচ্ছে? 15,625 গুণ 27/25 গুণ 27/25 গুণ 27/25। তাহলে আমরা যদি এটা কাটি তাহলে কত হচ্ছে? 6 25 150, 62, 25 দুগুণ 50, 125, 5 25 125। 25 দিয়ে এটা কাটতে কত হবে? 25 25 625, 25 25 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? 27 হোল কিউব। 27 হোল কিউব মানে কত জানি আমরা? 30 - 3 হোল কিউব। মানে আমরা এটা তাহলে a - b এর হোল কিউবের সূত্রে ভেঙে দেই। 30 হোল কিউব মানে কত? 3 9 27, 3টে 0 মাইনাস 3 × a স্কোয়ার। a স্কোয়ার মানে 30 স্কোয়ার। 30 স্কোয়ার মানে কত? 3 × 9 900 × 3 + 3 × 30 × কী হচ্ছে? 3 স্কোয়ার মানে 9 মাইনাস কত হচ্ছে? 27। কী সূত্র করলাম এখানে? a - b হোল কিউব মানে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এই সূত্রটা কিন্তু এখানে ইউজ করেছি। তাহলে কত হচ্ছে? 27,000 মাইনাস 3 × 9 9 9 81, 8,100 প্লাস কত হচ্ছে? 3 × 9 9 9 81 মানে 810 মাইনাস 27। কত হবে তাহলে এটা? 27 8 1 0 মাইনাস কত হচ্ছে এটা? 21 27। তার মানে এটা কত হবে? 3 দাও 10, হাতে 1, 2 রাখে 3, 3 কত হলো 11, 8 দাও 11, হাতে 1, 1 রাখে 2, 6, 8 আর কত হলে 17, 8 আর 9 17। মানে 3 বছর পরে লোক সংখ্যা দাঁড়াবে 15,625 থেকে 19,683 জন। দেখো আমরা করব 2 এর দাগ। কি বলছে 2 এর দাগ? কোনো শহরের বর্তমান জনসংখ্যা 4,410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে দেখো এখানে 2 এর দাগ কি বলছে? বর্তমান জনসংখ্যা 4,410। এবারে বলছে যে যদি পূর্বের জনসংখ্যা x হয় তাহলে কি হবে? x গুণ কত শতকরা হারে বৃদ্ধি পাচ্ছে? 5% হারে 5/100। ক বছরের রেজাল্ট চাচ্ছে?
2 বছরের। তার মানে আমরা এই ক্যালকুলেশন থেকেই কি পেয়ে যাব, পূর্বের জনসংখ্যা কত ছিল, 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। আমরা কোন সূত্র ইউজ করলাম এখানে, সেই একই সূত্র, সমল চক্র বৃদ্ধি সমান কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এই সূত্রটা ইউজ করেছে। তাহলে কত হবে এখানে, এক্স গুণ কত হচ্ছে এখানে 5 20 100, মানে এখানে হচ্ছে 21/20 তার হোল স্কোয়ার। অতএব এক্স সমান কত দাঁড়াবে এখানে, 4 4 1 0 গুণ 20 ইন্টু 20 বাই 21 ইন্টু 21, কত হচ্ছে এখানে দেখো, 21 দুগুণ 42, 21 21 1 21 210। তাহলে এখানে করলে কত হবে 10, তাহলে কত হচ্ছে 2 দুগুণ 4, মানে 4000 জন। মানে 2 বছর পূর্বে লোক সংখ্যা ছিল 4000 জন। 3 দাগ কি বলছে, 3 দাগ, নূপুর 89,856 টাকা বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডে, যেটি তার বার্ষিক আয়ের 26%। তার মাসিক আয় কত? তাহলে কি করবে এখানে, দেখো নূপুরের কত টাকা জমা রেখেছিল, 89,856 টাকা জমা রেখেছিল মিউচুয়াল ফান্ডে, যেটা তার বার্ষিক আয়ের 26%। ধরে নিলাম বার্ষিক আয় সমান x টাকা, তাহলে x গুণ 26/100 সমানই কত হবে, এই আয়ের 26% মানেই তো 89,856 টাকা। তাহলে এখানে কত হবে দেখো, x সমান 8 9 8 5 6 গুণ 100/26, মানে কত হবে 50 13 13 দিয়ে যদি কাটাকুটি করি কত হবে 6 13 78, তার মানে কত হচ্ছে এখানে 11 118 9 13 117, কত হচ্ছে 15 13 কে 13 26 13 দুগুণ 26 6 9 1 2। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 0 5 গুণ 10 0 হাতে 1 5 একে 5 আর একে 6 5 9 45 5 হাতে 4 5 30 আর 4 34 টাকা। বুঝতে হবে এটা হচ্ছে তার বার্ষিক আয়, আমাদের কাছে চাওয়া হচ্ছে তার মাসিক আয় কত। কি হবে তাহলে, মাসিক আয় সমান কত 3 4 5 6 0 0 বাই 12 টাকা। তার মানে কত হবে এখানে 12 দুগুণ 24 105 8 12 96 96 আবার 8 12 96 0 0, অর্থাৎ 28,800 টাকা হচ্ছে তার মাসিক আয়। এবারে আমরা করব 4 দাগ। কি বলছে, একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 5% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে আবার 5% হ্রাস পায়। যদি দ্বিতীয় বছরের শেষে মোট 9,975 জন সংখ্যা হয়, তবে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল। তাহলে 4 দাগ কি বলছে দেখো, প্রাথমিক জনসংখ্যা ধরে নি x জন। এবারে কি বলছে, দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা কত 9,975 জন। তাহলে কি হবে এখানে, এই x জনের উপরে প্রথমে কি হয় 5% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে কি হয় আবার 5% হ্রাস পায়।
তাহলে এইটা হলো আমাদের প্রশ্নানুসারে। তাহলে এখান থেকে আমরা বের করব এক্স এর মান, তবেই আমরা পেয়ে যাব প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল। 9975 সমান এক্স গুণ কত হচ্ছে 5 20 100, মানে কত হচ্ছে 21/20 গুণ কত হচ্ছে 5 20 100, মানে 19/20। অতএব এক্স সমান 9975 গুণ 20 গুণ 20 বাই 21 গুণ 19। 19 দিয়ে কাটলে কী হবে? 5 19 95 47, 19 দুগুণ 38 95, 5 19 95। 21 দিয়ে কাটলে কী হবে? 21 দুগুণ 42 105, 5 21 105। তাহলে এখানে কি হচ্ছে? 25 দুগুণ 50 দুগুণ 100, এত জন। তার মানে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা ছিল কত? 10,000 জন। আমরা করব 5 দাগ। কি বলছে 5 দাগ? বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে 750 টাকা এক ব্যক্তি 6 বছরে সুদে মূলে 1200 টাকা পেতেন, নির্ণয় করো। দেখো ভালো করে, 5 দাগ কত বলছে? 750 টাকা 6 বছরে। টি সমান কত? 6 বছরে। সুদে মূলে কত টাকা হয়েছে? 1200। তার মানে সুদ সমান কত? 1200 বিয়োগ 750, মানে কত? 0 5 10 10 7 1 450 টাকা। আমরা সিম্পল ইন্টারেস্টের সূত্র কি জানি? আই সমান পিটি আর বাই 100। এখানে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে আমরা কি পাবো? আর সমান কত? তাহলে দেখো কি হবে এখানে? আর সমান কি হবে? 100 আই বাই পিটি। 100 গুণ আই সমান কত? 450 বাই পি কত? আসলটা হচ্ছে 750 গুণ টি সমান কত? 6 বছর। কি হচ্ছে দেখো? 0 0 কেটে গেল। এটা কত হচ্ছে? 5 5 9 45, 5 15 75, 3 3 9, 3 5 15, 3 2 6, 5 20 100, 10 2 20। অর্থাৎ কী হবে এখানে? 10%। অর্থাৎ কি দেখলাম? 10% হারে সুদ দেওয়া হয়েছিল। এবারে আমরা করব 6 দাগ। কি বলছে 6 দাগ? কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হচ্ছে। তাহলে মূলধনের পরিমাণ কত এবং সুদের হার কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, ধরে নিই মূলধন সমান এক্স টাকা, প্রতি বছরের সুদ সমান ওয়াই টাকা। এবারে দেখো, প্রতি বছরে যদি ওয়াই টাকা সুদ হয়, 3 বছরে কত সুদ হবে? 3y টাকা। তাহলে প্রথম প্রশ্ন অনুসারে কি হবে? এক্স প্লাস 3y সমান 560। তারপরে কি বলছে? 5 বছরে সেটা কত হচ্ছে? এক্স প্লাস 5y সমান 600 টাকা। এটা হলো প্রশ্নানুসারে। তাহলে এবারে দেখো, এটাকে আমরা 1 নাম্বার নাম দিলাম, এটাকে 2 নাম্বার নাম দিলাম। দুটোকে বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে কি হবে? -2y সমান -40, y সমান কত হবে? 20। অর্থাৎ প্রতি বছরের সুদ হচ্ছে কত? 20 টাকা। তাহলে 1 নং থেকে আমরা যদি y এর মান বসাই তাহলে কি হবে? x সমান কত হবে? 560 বিয়োগ 3 20 60 সমান কত হচ্ছে? 500 হলো। বোঝা গেল? তাহলে আমার মূলধনটা কত হলো? 500 টাকা। এবারে দেখো,
তাহলে আমার মূলধন হলো 500 টাকা। যদি টি সমান 1 বছরে নেই তাহলে তখন সুদ কত হচ্ছে? সুদ হচ্ছে 20 টাকা। এই যে 1 বছরের সুদ 20 টাকা। তাহলে সুদের হার কত? আর সমান কত সেটা বের করা যাবে। আমরা কি জানি? আই সমান PTR বাই 100, অর্থাৎ আর সমান 100 আই বাই PT। তাহলে এখানে দেখো 100 গুণ 20 বাই 500 গুণ 1 বছরে, তাহলে কত হচ্ছে? কেটে গেল 50 দুগুণ 100, অর্থাৎ 4%। তাহলে এখানে একটা উত্তর বেরোলো মূলধন 500 টাকা, আর এখানে কত সুদের হার দিয়েছিল? 4%। বোঝা গেল? এইভাবে আমরা অঙ্কগুলো সহজেই করে ফেলতে পারবো। এবারে আমরা করব 7 দাগ। কি বলছে 7 দাগ? কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে ধরি পি সমান এক্স, তাহলে আই সমান কত হবে? এক্স হবে। এক্স প্লাস এক্স দ্বিগুণ, অর্থাৎ আসল যদি এক্স হয় সুদও হবে কত? এক্স টাকা। কত বছরে? 10 বছরে। তাহলে বলা হচ্ছে সুদের হার কত ছিল? তাহলে কত হবে? আমরা কি জানি? আই সমান PTR বাই 100, অর্থাৎ আর সমান কত হবে? 100 আই বাই PT, মানে কত? 100 ইন্টু এক্স বাই এক্স ইন্টু 10 সমান সমান 10 শতকরা। এক্স এক্স কেটে গেল, 0 0 কেটে গেল। তার মানে 10 শতকরা হারে যদি সুদ হয় তাহলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে। এবারে আমরা করব 8 দাগ। কি বলছে 8 দাগ? এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে কি দেখো, এক ব্যক্তি 121 টাকা পেলেন কত? 100 টাকা জমা রেখে। তাহলে ব্যাংক কত পার্সেন্ট হারে সুদ দিয়েছিল? এটা আমরা কি করলাম? সমূল চক্রবৃদ্ধি সমান কি জানি? সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। সেই সূত্রটা অ্যাপ্লাই করেছি। আমাদের এখানে কি বের করতে হবে? আর সমান কত? তাহলে দেখো এখানে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মানে 121 বাই 100। 121 বাই 100 মানে 11 11 121, 10 10 100, 11 বাই 10 হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস আর বাই 100 সমান 11 বাই 10 হোল স্কোয়ার উঠে গেল। তাহলে এখানে কত হবে? আর বাই 100 সমান 11 বাই 10 মাইনাস 1, অর্থাৎ আর বাই 100 সমান 1 বাই 10। সুতরাং আর সমান কত হবে? 10%, অর্থাৎ কত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদ ছিল? 10% হারে। এবারে আমরা করব 9 দাগ। কি বলা হচ্ছে? ঋণার বার্ষিক আয়ের 25 শতকরা অনুভবের মাসিক আয়ের 75 শতকরা এর সমান। যদি অনুভবের বার্ষিক আয় 2,40,000 টাকা হয় তবে ঋণার মাসিক আয় কত? দেখো, ধরে নিলাম ঋণার বার্ষিক আয় সমান x টাকা। বলা হচ্ছে ঋণার বার্ষিক আয় x টাকা, অনুভবের বার্ষিক আয় কত? 2,40,000 টাকা। তাহলে অনুভবের মাসিক আয় কত? বাই 12 সমান 12 দুগুণ 24।
20,000 টাকা। এবারে কি বলছে দেখো, রিনার বার্ষিক আয়ের 25%, তার মানে রিনার বার্ষিক আয়ের 25%, অনুভবের মাসিক আয়ের 75% সঙ্গে সমান। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা রিনার বার্ষিক আয়টা পেয়ে যাব। কত হবে এখানে? 100 কেটে গেল, এক সমান 3 25 75, মানে কত হচ্ছে এখানে? 60,000 টাকা। তাহলে কী দেখলাম এখানে? রিনার বার্ষিক আয় 60,000 টাকা। তাহলে রিনার মাসিক আয় কত? মাসিক আয় সমান 60,000 বাই 12 টাকা। তাহলে কত হচ্ছে? রিনার মাসিক আয় হবে 5,000 টাকা। এবারে আমরা করব 10,000। কি বলছে? একটি শহরের জনসংখ্যা 8,500 জন। এটি প্রথম বছর 20% বাড়ছে এবং দ্বিতীয় বছর 25% বাড়ে। 2 বছর পর শহরের জনসংখ্যা কত হবে? তাহলে দেখো, 2 বছর পর জনসংখ্যা কত হবে? জনসংখ্যা হবে সমান, এখন কত? 8,500। প্রথমে কি বলছে? 20% বাড়ছে, প্রথমে 20% বাড়ছে, পরে আবার সেটা 25% বাড়ছে। তাহলে জনসংখ্যা হবে 2 বছর পরে এই সংখ্যাটা কত হবে? সেটা এটা হবে কত? 5/4। তাহলে কত হচ্ছে এখানে? 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 5 দুগুণ 10। তাহলে 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 1 7, 3 4 12 জন। তাহলে 2 বছর পরে ওই জনসংখ্যাটা 8,500 থেকে বেড়ে দাঁড়াবে 12,750 জন। আশা করি আগামী দিন থেকে সরল সুদ, চক্রবৃদ্ধি, সমহার, হ্রাসবৃদ্ধিতে শতকরার যে প্রয়োগ, সেই বিষয়ে আর কোনো প্রকার অসুবিধা থাকবে না। আগামী দিন লাভ ক্ষতিতে শতকরার প্রয়োগ নিয়ে আমি আবার হাজির হব। আজকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।